1, 2, 3, come on! হ্যালো বন্ধুরা, ইরা টেক অ্যান্ড মোটিভেশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ফেসবুক, আমাদের প্রত্যেকেরই যে ফেসবুক আছে, সেই ফেসবুকের যে পেজ, আমরা অনেকে একাধিক পেজ খুলে থাকি। কারো ব্যবসার নামে একটি পেজ খুলি, কারো কোনো প্রতিষ্ঠানের নামে একটা পেজ খুলে থাকি। আমরা ঠিক সেই ফেসবুক পেজের লিঙ্কটা কিভাবে ক্লিক করব, কিভাবে কপি করব, আজকে আমি আপনাদেরকে হাতে কলমে সেই ফেসবুক পেজের লিঙ্কটা কপি করা শিখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি কপি করবেন তা আজকে আমরা হাতে কলমে শিখে নেব। তবে যাওয়ার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটি করে লাইক করবেন। ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। আমরা এখন মোবাইল স্ক্রিনে দেখব কিভাবে ফেসবুক পেজের ফেসবুক পেজের লিঙ্ক কপি করা যায়। তো আপনি যখনই আপনার মোবাইল স্ক্রিনে আসবেন, প্রথমে আপনাকে শিওর হয়ে নিতে হবে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন আছে কি না। যেহেতু আমি ওয়াইফাই ব্যবহার করি, তাই আমি এখানে ওয়াইফাই কানেকশন দিয়ে রেখেছি। এরপরে আপনাকে যাইতে হবে ফেসবুকে। অবশ্যই মনে রাখবেন, ফেসবুক লাইট দিয়ে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি কপি করতে পারবেন না। তাই আপনাকে মূল ফেসবুক আইডিতে যাইতে হবে। যেমন আমার এখানে রয়েছে, এখানে এটা হচ্ছে আমার মূল ফেসবুক। তাহলে চলুন আমরা ফেসবুকে ক্লিক করি। ফেসবুকে ক্লিক করলে এরকম ফেসবুক পপ আপ চলে আসবে, ওপেন হবে। এরপর আপনার ফেসবুকের ঠিক ডান পাশে যে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার লেখা থাকবে, একটা অপশন থাকবে পেজেস নামে একটা অপশন থাকবে। দেখবেন এরকম একটি অপশন লেখা থাকবে পেজ। আপনারা ঠিক সেই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। যেহেতু আমার ফেসবুক আইডিতে আমার 3টা প্রায় ফেসবুক পেজ খোলা রয়েছে। একটা দেখতেই পাচ্ছেন, মিনি ব্লগার, ইরা শপ হাউস, সিটিজেন ব্যাংক, তুলসী আউটলেট, দারিদ্র সার্বিক উন্নয়ন সংস্থা, এরকম অনেকেরই অনেক পেজ খোলা থাকে। আমার এরকম 4টে পেজ খোলা রয়েছে। তো যাই হোক, আমরা এখন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি কীভাবে কপি করব তা আমরা দেখব। ঠিক দেখবেন আপনার পেজটি ওপেন করার পরে উপরে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, ক্রিয়েট, ডিসকভার, ইনভাইটস, লাইক ফর পেজেস। ঠিক এখানে আপনারা দেখতে পারবেন। কিন্তু আপনি যে পেজটির লিঙ্কটি কপি করবেন সেই পেজের উপরে ক্লিক করবেন। যেহেতু আমি মিনি ব্লগারের পেজের লিঙ্কটি কপি করব, তাই আমি মিনি ব্লগারে ক্লিক করব। আপনাদের পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি পপ আপ চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। এরকম একটি পপ আপ চলে আসলে আপনারা উপরে দেখতে পারবেন ওভারভিউ, অ্যাডস, নোটিফিকেশন, মোর নামে যে অপশনটি রয়েছে, আপনারা ঠিক এই মোর নামে অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার ডান পাশে একটা মোর নামে অপশন থাকবে, ঠিক সেই মোর নামে অপশনে আপনারা ক্লিক করবেন। মোর নামে অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পারবেন যে এখানে কপি পেজ নামে একটি অপশন লেখা রয়েছে, কপি পেজ লিঙ্ক। আপনারা কপি পেজ লিঙ্কে ক্লিক করবেন। কপি পেজের লিঙ্কগুলি দেখে লেখা আছে কপিড লিঙ্ক। আমার পেজটি কিন্তু অলরেডি আমার পেজের লিঙ্কটি কপি করা হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন দেখব যে আসলেই আমার ফেসবুক পেজের লিঙ্কটি কপি করা হয়েছে কি না। তা দেখার জন্য কি করতে হবে, আপনাকে ফেসবুক থেকে বেরিয়ে আসতে হবে। আসার পর যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করি, তাই আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনার যে সার্চ অর টাইপ, আপনারা এখানে যে লিঙ্কটি কপি করলাম, আমরা ঠিক সেই লিঙ্কটি এখানে পেস্ট করে আমরা সার্চ দেব। লোড হচ্ছে।
একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমার এখানে নেটের অনেক প্রবলেম, আপনারা অনেক দেখতেই পাচ্ছেন, তাই আমার এখানে একটু দেরি হচ্ছে। পাশাপাশি যে বাইরে আসলে অনুষ্ঠানাদি চলছে, অনেক শব্দ পাওয়া যাচ্ছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যাই হোক, দেখেন আমি আমার যে মিনি ব্লগার যে ফেসবুক পেজটি রয়েছে সেটি তার লিঙ্কটি কপি করে যখনই আমি অনলাইনে অর্থাৎ আপনার গুগল ক্রোমে যখন সার্চে দিয়েছি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে ওপেন হয়েছে, দেখেন মিনি ব্লগার ওপেন হয়েছে। ঠিক বন্ধুরা, আমার এই দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটি কপি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অ্যাপসের গোপন কোনো সেটিংস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।